পয়লা ও ২রা এপ্রিল পরপর দুদিন নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পায় পানিসাগর থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় যে পয়লা এপ্রিলে বিকেলে নেশা বিরোধী অভিযানে নেমে পানিসাগর থানার পুলিশ দামছড়ার দিক থেকে আসা একটি ই-রিকশাকে আটক করে তল্লাশি চালিয়ে অসমের তৈরি বিভিন্ন প্রজাতির মোট ২০০ বোতল অবৈধ বিলিতি মদ বাজেয়াপ্ত করে পানিসাগর থানার পুলিশ। সাথে সাথে গ্রেফতার করা হয় অবৈধ বিলিতি মদ পাচারে অভিযুক্ত ই-রিকশা চালক বিকাশ দেবনাথ, বয়স ২৫ বছর, পিতা বিধুভূষণ দেবনাথ, বাড়ি প্যাচারথল, থানাধীন মাছমারা ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত অবৈধ বিলেতি মদগুলোর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৬০,০০০ টাকা হবে। পরবর্তীতে ২রা এপ্রিল বিলেতি মদ কারবারিকে আদালতে সোপর্দ করতেই গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে পানিসাগর থানাধীন বেতাঙ্গী গ্রামের সরকারি খাসভূমিতে গজিয়ে ওঠা দেশীয় মদ তৈরির কারখানায় হানা দিয়ে প্রায় ৫০০ কিলো মদ তৈরির পচাই সহ প্রায় ৩-৪০০ লিটার দেশি বাংলা মদ ধ্বংস করে পানিসাগর থানার পুলিশ। সাথে সাথে ধ্বংস করা হয় দেশি মদ তৈরিতে ব্যবহৃত সাজ সরঞ্জাম। যদিও গোপন অভিযানে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানায় পানিসাগর থানার পুলিশ, তবে সরকারি খাসভূমি ব্যবহার করে অবৈধভাবে গজিয়ে ওঠা অবৈধ দেশি পদ্ধতিতে তৈরি দেশি বাংলা মদ কারখানা ধ্বংস করে দেওয়াতে পানিসাগর পুলিশকে সাধুবাদ জানিয়েছেন গোটা পানিসাগর মহকুমার শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। জানা গেছে, বেতাঙ্গী এলাকা সহ আশপাশ এলাকায় গজিয়ে ওঠা দেশি বাংলা মদ কারখানাগুলোতে তৈরি বাংলা মদগুলো ধর্মনগর, কদমতলা সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পৌঁছে দেওয়া হয়। উক্ত নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এই ধরনের নেশা বিরোধী অভিযান আগামী দিনগুলোতেও জারি রাখা হবে বলে জানায় পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আর এই ধর্মনগর। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে বেতাঙ্গী গ্রামে আমরা হানা দেই এবং এখানে আমাদের প্রচুর দেশি মদের ঠেক দেখতে পাই। অনেকগুলো বাড়িতেই ওরা নিজেদের বাড়িতে না, অ্যাকচুয়ালি এগুলো সরকারি জায়গার মধ্যে ওরা দেশি মদ বানানোর মোটামুটি কারখানা বানিয়ে রেখেছে, সেগুলোকে আমরা দেখতে পাই। এবং আমরা সবাই মিলে মোটামুটি ৩০০ কেজি পচাই, যাকে বলে দেশি মদ বানাতে ব্যবহৃত হয় পচাই, এবং প্রচুর পরিমাণে প্রায় ৫০০-৬০০ লিটারের মতো দেশি মদ পচাই, ভাত ২00-৩০০ কেজি, এগুলোকে আমরা এখানের মধ্যে নষ্ট করি এবং আমরা তদন্তে আছি। যারা এই অপরাধের সঙ্গে জড়িত ওদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে। আজকে বিকেল অনুমান ৪টার দিকে আমাদের সিক্রেট ইনফরমেশন আসে যে দামছড়া রোড থেকে একটা হাই স্পিড অটো, যার নম্বর TR053712, সেটা কিছু বিলেতি মদ নিয়ে আসছে পেচারতলের দিকে যান কাঞ্চনপুর রোড হয়ে। সেই মোতাবেক আমরা অ্যাম্বুশে বসি এবং অফিসার এসআই রাজীব অধিকারী এবং স্টাফ অটোটাকে আটক করে এবং চেকিং এ দেখা যায় ২০০ বোতল আসাম মেড পল্টু বিলেতি মদ ধরে নিই আমরা। এছাড়া কিংফিশার বিয়ার 48 বোতলস এবং হুইস্কি আইকন 48 বোতলস, এগুলো আমরা বাজেয়াপ্ত করি এবং সঙ্গে একটা হাই স্পিড অটো ছিল সেটাকেও আমরা বাজেয়াপ্ত করি। এবং অটো ড্রাইভার যে নাকি নিজেকে মালিক বলে পরিচয় দিয়েছে তাকে আমরা অ্যারেস্ট করি। স্যার, ওর নাম কি যাকে আপনি অ্যারেস্ট করেছেন? বিকাশ দেবনাথ, ওর বাড়ি পেচারথল। স্যার, মালগুলো কি আসাম থেকে নিয়ে আসছিল? এরকমই বলেছে, ও যে আসাম থেকে মালগুলো এনেছে। কোথায় নিয়ে যাবে স্যার বলুন? পেচারথল নিয়ে যাবে। স্যার, মালগুলি আনুমানিক কালোবাজার মূল্য কত হতে পারে? আমরা ধরে নিয়েছি কালোবাজারের মূল্য ৬০,০০০। অটোটাকেও স্যার আটক করা হয়েছে?